এই কথা বলে আপনারাও পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। যখন নবীজি বললেন সবাই মিলে কিন্তু বললেন না, তখন এক নম্বরে নবীর সামনে যারা পক্ষে থাকা দরকার ছিল তারাই এক নম্বরে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই মানুষগুলো কারা? যারা পূজা দিত, যারা পার্বণ করত, তারা ওই মূর্তি পূজা ছিল। তো তখন কথা বলেন না, একটু পেছনে যান। হ্যাঁ আছে দাদা, ওই পেছনে করেছি বলা দিতে আপনার একটু আপনি লাইন উঠবেন। হ্যাঁ আপনি না, অসুবিধা নাই, দেখবেন সবাই কোন আবেগ জোরে কোন আবেগ। এবার ওই ইমাম শব্দ অনেকটা সব জায়গাতে কাপ গইয়া খাওয়া হয়, সেটা অসুবিধা নাই। আমরা মসজিদও দেখছি সামনে খেলা। এবার যদি মানে কাতার না করলে নামাজ হইতো না। হ্যাঁ আমিন কর, এবার ইমাম সব মানুষ এবারে করে সামনে বলবে তোমার মার হাবা পায় না দিই এন্ট্রি মানুষের বুঝে আমিন করলে এই আওয়াজ হয়, জোরে কর। আমরা এলাকার মানুষের এই জুট দিয়ে নেওয়া বলবেন সামনে, জোরে কর আমিন। মোটামুটি হয়েছে, আরো লাগতো। সেই কথাটা বলতেছিলাম, তো নবী যখন এসে দাওয়াত দিলেন বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কি করছে? সবাই কিন্তু পড়ে। মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল হলো আল্লাহওয়ালা, আরেকদল হলো শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। এখন জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল রাফারি নাউ, সাদ ইবনে রাবিয়া। তৎকালীন জমানায় একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। জান্নাতি যারা আবু বকর, ওমর। আমরা এখানে যারা আছি আমরা কি জাহান্নামী না জান্নাতি? তাহলে আমরা আবু বকর ওমরের বংশধর। এখন এই বাংলাদেশে তো এখনো আরেক দল আছে যারা জাহান্নামী, আছে নাকি নাই? ওরা কারা? ওরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তাদের বংশধর। ঠিক কিনা কন? তো তৎকালীন জমানা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা যেমন ইসলামের পথে বাধা ছিল, এখন তারা তাদের বংশধর। তাইলে তারা এখন বাধা দেবে নাকি দেবে না? স্বাভাবিক জিনিস। আমরা যারা জান্নাতি আবু বকর, ওমর, উসমান, আলী, এটা বন্ধ করে দিতে হবে। একটু ঘুরে আমার দিতে হবে, আমি বেড়ে ঘুরে ইউটার্ন বেড়ে ও দেখো তারা সাইয়া দিচ্ছে। হ্যাঁ মনে হয় যত সামনে নির্বাচন করবো আমি ভাইয়া নমুনা এক ভোট আছে, তো ভোট আছে, ভোট আছে। মার হাবা পায় না, দুটো পায় না, মার হাবা। তাইলে আবু বকরের বংশধর হইলাম আমরা, ঠিক নিও কথা না, ঠিক তাইলে আমরা যদি আবু বকরের বংশধর হই, তারা ইসলামের বিরোধিতা করে হিসাবে তারা হইল আবু জেহেলের বংশধর। ঠিক কিনা কর? আবু বকরের বংশধর যেমন আছে, আবু জেহেলের বংশধরও কথা আছে নাকি নাই? এই আবু জেহেলের বংশধর যদি করতে হলো, আমরা এলাকা দিয়ে আবু জেহেলের বংশধর দুই চারজনের নাম করাতে অনেক সিনিয়র এখনো পাইতেন না। এটা সান্দা বাজারে বিচেরা লাভ হইতো না, এটা বটবুশ হইতো না, আগাইশ হইতো না। এই আবু জেহেলের বংশধর ভাই চলে যাওয়ার না বড় আকাশ। অথবা রাইতের আড়াইটার সময় টেলিভিশন খুলন লাগবো, টেলিভিশন খুললে দেখবেন টক শো করে। টক শোর নাম দিয়া কথা কইতে রইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই ইসলামী আন্দোলনের যারা অগ্রসরী তাদের চরিত্রে খালি বলে মন করতে চায়। ঠিক কিনা বলো? ওরা হইলে আবু জেহেলের বংশ। যদি হ্যাঁ হওয়া যায় কয়দিন আগে, গত 3-4 বছর আগে, এখন তার এই সাহস কেউ করতো না, আগিলা দিনের কথা আর কি। এই কয়েক বছর আগে একবার দেখলাম টক শো করতে আছে একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। চারটিখানি কথা না, সেগুলো অটো নেবেন না, সিএনজি নেবেন, পেলেছে অটো চালায়, সিএনজি চালায়, বুঝে না। বিষয়টা এরকম না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা বিশাল বিষয়। ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটা তো অনেক কঠিন। আর ঢাকা একটু বাইকটা কমাও। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে করছে কি, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে 19 পাহারায় সেমিনারের নামে সে ঘোষণায় বক্তৃতা দিতেছে। খুব খেয়াল করেন, চিকন কথা, খুব খেয়াল চিকন কথা হইল, যারা পর্দা করে, খেয়াল করেন, পর্দা কি ইসলামের ভিতরে নফল না ফরজ? যেরকম নফল না ফরজ? উবাইদুল্লাহ ভাই নফল না ফরজ? ফরজ। পর্দা করা কি ফরজ?
তাইলে সেই লোক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইতে আছে তারা পর্দা করে, হিজাব লাগায়, মেকআপ করে, তাইলে সেই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। এটাকে আপনারা একমত? মনে করেন আমাদের দপ্তর সভাপতি মাওলানা কবির আহমদ, ওনার একটা মেধাবী মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, উনি প্রিন্সিপাল হুজুর ইসলাম মানে ওনার ভাই ওদের পর্দা করে, এখন ওনার মেয়ের ইউনিভার্সিটিতে পড়ে, পর্দা করার কারণে এখন আর ভাইয়া ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। পারবে? হ্যাঁ তো পারবে না, পর্দা করে দেখা হ্যাঁ মহিলা মাদ্রাসা ভর্তি করাই যাও, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার। আমি বলি দাদা তুমি তো আন্দাজি বুঝো নাই, তুমি কোন দেশে বসে কথা বলতেছো তুমি বুঝে ভুলে গেছো এই দেশ বাংলাদেশ, যেই দেশের ৯৯% লোক মুসলমান, ঠিক কিনা কও? সেই দেশে হক্কানি পীর বাসায়কেরা আলেম ওলামারা এই মানুষগুলোকে ডেঙ্কির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হারারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, স্ত্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই দেশের মুসলমানেরা এশার নামাজ করে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে তাদের ঘুম ভাঙে। সেই বাংলাদেশে মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকায় ভরা ইউনিভার্সিটি, যেখানে প্রভুষ থেকে শুরু করে যেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় তোমার আর আমার টাকায়, ঠিক কিনা বলো? সেই ইউনিভার্সিটির হল রুমে বসে তুমি ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে চন্দনার জমিন এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। যা চায় তাই করবা, মুখে দিয়ে যা আসে তাই বলবা, সামনে যা পাবা তাই খাবা, এত সুযোগ আর দেওয়া হবে না। এখন বাধা আসতে দেখাবে, ওরাই হবে সেখানে, ঠিক কিনা বলো? আরেক করেছো তোমরা মসজিদের মিম্বার গুলো থেকে আলেমদেরকে নামিয়ে দিয়েছো হক কথা বলার কারণে, আমার প্রাণের তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিয়েছো, তামাশা করে ফান্ডের টাকাগুলো নষ্ট করেছো, তোমরা কোরআনের কথা বলতে দাও নাই, বাজার তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই পরে না হবে, জোরে পরে না হবে। তাইলে নবীজির জামানায় ইসলামের বিরোধিতা করেছে কয়জন লোক বলে গেছেন সবাই? কয়জন? ১ নম্বরে ধর্মগুরু, যারা পূজা দিত। আচ্ছা তারা তাদের তো ধর্মের আরো দরকার, তারপরে তারা বাধা দিল কেন? কারণ হলো পূজা দেওয়ার সময় আপনি যে ব্রাহ্মণের কাছে যান, পুরোহিতের কাছে যান, তো পুরোহিত কি বলবে? একটা কলার চুল, নতুন একটা ধুতি, নতুন একটা বড় গামছা, তারপরে ২.৫ কেজি গাভীর দুধ, একটা ফাড়া। খাসি করে সুন্দর হইল আর কি, কিন্তু লাগে ফাড়া আমি খাসি গয়াম কেমনে এই জিনিসগুলো ফাইলা টাইলা সব কইয়া দিছে। হাতারা রয়েছে পূজা শেষ, এই যে ধুতি গামছা, এই কলার ছড়ি, দুধ, পাড়া, তারপরে ফাইলা, এই সব এখন ফালাই দিছে না ব্রাহ্মণের বাইক নিয়ে গেছে। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম যদি কায়েম হয়ে যায়, কি বলছেন? লা ইলাহা আল্লাহ ছাড়া বিধান নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই, পূজা নাই, পার্বণ নাই, যা পাওয়ার আল্লাহ পাবে, সাজদা দেবেন আল্লাহ রে, ডাকবেন আল্লাহ রে, চাইবেন আল্লাহর কাছে। এখন তৎকালীন যারা ব্রাহ্মণ তারা ধর্ম কানা, তারা বুঝা ফেলাইছে যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাইলে তো পূজা শেষ। পূজা শেষ মানে ধুতি শেষ, ধুতি নাই মানে গামছাও নাই, গামছা নাই মানে ছাগলও নাই, কলার ছড়িও নাই, দুধও নাই, তাইলে হেবারে তো না খাইয়ে মরণের বুদ্ধি। হেবারা চিন্তা করলো মোহাম্মদের দিন আসা, আল্লাহর দিন কায়েম হওয়া মানে হচ্ছে সব শেষ, পূজা শেষ, ধুতি শেষ, গামছা শেষ, লুঙ্গি শেষ, তারপরে কলার ছড়ি শেষ, গাভীর দুধ শেষ, পাড়া শেষ। সুতরাং ইসলাম ঠেকাও
ওই 360 দেবদেবীর পূজা বাঁচাও। পূজা বাঁচবে তো ব্রাহ্মণ বাঁচবে, ব্রাহ্মণ